আপনার স্বামী আপনাকে ঠিক কতটুকু ভালোবাসেন বলে আপনি মনে করেন? সেটা তো ওনাকে জিজ্ঞেস করবেন। অবজেকশন মাননীয় ডিজিটাল আদালত। কাজ করছি তো, কিছু বলবে? কি করে যে বলি কথাটা তোমাকে? বলে ফেলো। আরে শোনো, আমার ভাই আছে না, তোমার শ্যালক। ও শালা বাবু, তো কি করেছে? বিয়ে টিয়ে করবে নাকি? আরে ধুস, তুমি পড়ে আছো ওর বিয়ে নিয়ে। ও না বিজনেস একটা আইডিয়া বের করছে, অনলাইনে বিজনেস। দারুণ আইডিয়াটা, এত সুন্দর অনলাইন বিজনেসের আইডিয়া তার। তো ভালো তো, অনলাইন বিজনেস তো আজকাল অনেকেই করছে। সেজন্যই তো ও তোমার কাছে কিছু টাকা ধার চেয়েছে। টাকা ধার? আর আমি দেব? শ্বশুর যে আছেন, বন্ধু বান্ধব আছেন, ওরা দেবে, আমি কেন দেব? গতবারও তো টাকা ধার দিয়েছিলাম, কিছু করতে পেরেছে? কমলা, কমলা, এই কমলাকান্ত, এই একটা ইস্যুতে কমলা লেবু দিনটাই গেল। কমলাকান্তকে না ডাকলে তুমি পারো না? কেস কারবারের ব্যাপার হলে তো ডাকতেই হয়, তাই না? হ্যাঁ লিখুন লিখুন, শালাবাবুকে ধার দেয়নি বলে আমার জন্য অপরাধ করেছি। অপরাধী তো, অপরাধ নাই তো। লিখো। স্যার, উনি বাদী নাকি বিবাদী স্যার? উনি কেন মামলা করছেন? আরে বাদী ওনার স্ত্রী, তাই স্ত্রীর হয়ে বলছে। লিখো তুমি। ঠিক আছে স্যার, আমি আমার শালা বাবুকে, শালার আবার বাবু হয় নাকি স্যার? আরে বাবুরাই শালা, শালারাই বাবু। লিখো তো, এত প্রশ্ন। আরে কি হলো, হঠাৎ হয়েছে? না ডাকতেই চলে এসেছেন? কি আর করবো বলুন, মাঝে মাঝে তো আসতেই হয়। স্যার, ও স্যার, উনি তো আজকে কমলাকান্ত, সরি কমলাটাকে উনি এসেছেন স্যার। তুমি আগে ওয়াইফাই কানেকশনটা ঠিক মতো লাগাতে শেখো, তারপর না হয় ওসব কমলা নিয়ে ভাবা যাবে। সেটা তো সমস্যা নেই স্যার, তিনি কমলাটা খেয়ে নেক বা হাতে করে নিয়ে রাখুক, এরকম কমলাটা নিয়ে নাচানাচি করতেছে কেন স্যার? ও বেদনাকান্ত, ওসব নিয়ে আমাদের ভাববার অবকাশ নেই বেদনাকান্ত। তোমার কিন্তু বুদ্ধির তারিফ করতে হয় বেদনাকান্ত। তুমি কিন্তু চাইলে আমার মতো কোনো লন্ডন ফেরত আইনজীবীর সহকারী হতে পারতে, বুঝছো? যাকে কেসটা কি নিয়ে সেটা বলুন তো। কেস ফাইল হয়ে গেছে, মনিটরে দেখুন। মাননীয় ডিজিটাল আদালত, আমার মক্কেল তনিমা সরকার তার ছোট্ট একটা ভাইয়ের জন্য সামান্য কিছু টাকা ধার চেয়েছিলেন, আর এটাই ছিল আমার মক্কেল তনিমা সরকারের অপরাধ। বন্ধুগণ, অপরাধের আগে গুরুতর শব্দটা ব্যবহার করা উচিত বলে আমি মনে করছি। অবজেকশন মাননীয় ডিজিটাল আদালত। প্লিজ গো হেড। মাননীয় ডিজিটাল আদালত, আমি তো মনে করি ধার একটি শিল্প, আর এই শিল্পটাকে বাঁচাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একে অপরের পাশে এসে দাঁড়ানো উচিত, নচেত এই শিল্পটাকে বাঁচানো যাবে না। মাননীয় ডিজিটাল আদালত, আমার তো মনে হয় একদিন এমনও দিন দেখতে হতে পারে যে আমরা লাইনে ধরে টিকিট কেটে এই ধার শিল্পটাকে জাদুঘরে দেখতে গেছি। বাহ, চমৎকার বলেছেন তো, চমৎকার বলেছেন মাননীয় ডিজিটাল আদালত। কিছু কিছু শিল্পকে যদি জাদুঘরে না রাখা হয় তাহলে জাদুঘরটাই বা বাঁচবে কিভাবে বলুন? তবে মাননীয় আদালত, আমার মনে হয় আজকের এই বিদ্যমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে যে নারী সমাজ ব্যক্তি স্বাধীনতা, সমতা এইসব বিষয় নিয়ে মাতামাতি লাফালাফি করেন, তারা আসলে ব্যক্তি স্বাধীনতা বা সমতা ব্যাপারটাতে এখনো ঠিক ফিট নন। সেটা ভিন্ন প্রসঙ্গ। যাকে আমার মক্কেল তার নিজের উপার্জিত টাকা কাকে ধার দেবেন, কাকে দেবেন না, সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার বলে আমি মনে করছি। মাননীয় আদালত, আজকে এই বিজ্ঞ আদালত এই বিষয়ে একটি ন্যায়সঙ্গত বিচার আমাদের সামনে তুলে ধরবেন বলে আমি আশা করছি। তবে মাননীয় আদালত, আমি এসবের আগে আরো কিছু জানার জন্য মিসেস তনিমাকে আরো কিছু জেরা করতে চাই। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত। মিসেস তনিমা, বলুন তো
আপনি ঠিক কতটুকু আপনার স্বামীকে ভালোবাসেন? সে আমাকে যতটুকু ভালোবাসে আমিও ততটুকু। বাহ, দারুণ বলেছেন তো। তাহলে আপনার স্বামী আপনাকে ঠিক কতটুকু ভালোবাসেন বলে আপনি মনে করেন? সেটা তো ওনাকে জিজ্ঞেস করবেন। অবজেকশন মাননীয় ডিজিটাল আদালত। আমি কিন্তু আপনার অনুমতি নিয়েই মিসেস পূর্ণিমাকে জেরা করছি। জেরা করুন। বলুন মিসেস পূর্ণিমা, আপনার স্বামী আপনাকে ঠিক কতটুকু ভালোবাসেন বলে আপনি মনে করেন? আমি আমার স্বামীকে যতটুকু ভালোবাসি তিনি আমাকে ততটুকুই ভালোবাসেন। বাহ, ভেরি গুড। তা দুজন দুজনকে ভালোবাসার পরিমাপটা কি জানতে পারি? যতটুকু ভালোবাসলে একজন স্বামী হাসি ঠাট্টার ছলে হলে একজন স্ত্রীকে বলতে পারে বিয়ের সময় তো তোমার বাবা আমাকে সোনা দানা দামি ফার্নিচার দিয়ে ভরিয়ে দিয়েছে, ঠিক ততটুকু ভালোবাসে আমাদের মধ্যে কাজ করে। কি বলবো? অবজেকশন মাননীয় ডিজিটাল আদালত। আমার মনে হয় আমার বিরোধী উকিল বাবু জেরা করতে গিয়ে নিজেই ফেসে গিয়েছেন। কারণ যৌতুক একটি সামাজিক জঘন্যতম অপরাধ মাননীয় ডিজিটাল আদালত। এখানে আদালত আর বেশি দীর্ঘায়িত না করে আমার মক্কেলকে ধার না দেয়া এবং যৌতুক নিয়ে মানসিক প্রেসারের মধ্যে রাখবার জন্য মাননীয় বিজ্ঞ ডিজিটাল আদালতের কাছে আমি সঠিক বিচার প্রার্থনা করছি মাননীয় ডিজিটাল আদালত। দ্যাটস অল ইওর অনার। অবজেকশন মাননীয় ডিজিটাল আদালত। যৌতুকের ব্যাপার নিয়ে ঠাট্টা তামাশা করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমার মক্কেলের উপার্জনের টাকা প্রেসার ক্রিয়েট করে ধার চাওয়াটাও একটা গুরুতর অপরাধ বলে আমি মনে করছি। আমি মনে করি আমার মক্কেলের মতো এমন হাজারো পুরুষ আজ বাংলার ঘরে ঘরে নীরবে নিভৃতে নারীদের দ্বারা নির্যাতিত। পুরুষেরা সেটা লজ্জায় বলতে পারেন না, কিন্তু নারীরা বলেন বলেই সবাই তাদের প্রতি ইমোশনাল হয়ে যায় মাননীয় বিজ্ঞ ডিজিটাল আদালত। তাই এই বিশেষ দিনে আমার মক্কেলের পক্ষে একটি সঠিক ন্যায়সঙ্গত বিচার প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। সমস্ত আলোচনা পর্যালোচনার ভিত্তিতে ডিজিটাল আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসলে ব্যাপারটা এতটাই কমপ্লিকেটেড, বিজ্ঞ ডিজিটাল আদালত এই রায় দিতে অপারগ। তবে বিজ্ঞ ডিজিটাল আদালত স্বামী ও স্ত্রী দুজনকেই ভালোবাসার ব্যাপারটিতে নজর দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে।